আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ মানুষের উপকারার্থে সৃষ্টি করেছি। এটা হয়তো সরাসরি মানুষের উপকারে আসবেন, অথবা বাইপাসের উপকারে আসবেন, অথবা প্রকাশ্যে উপকারে আসবে, অথবা গোপনে উপকারে আসবে। হে মানুষ, তোমার বুঝে আসুক আর না আসুক, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা কীট পতঙ্গ, সেটা প্রত্যেকটা প্রাণী, সেটা হিংসুক হোক অথবা শান্ত হোক, সেটা বিষধর হোক অথবা বিষ ছাড়া হোক, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর আমার রাসূলের কথা রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পুরা দুনিয়াটা আমার আল্লাহ খুলিকাত লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ও খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীতে যা কিছু আছে সব আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। রাসূল বললেন, দুনিয়াতে যা কিছু রয়েছে সব মানুষের জন্য সৃষ্টি করেছেন, অখুলিকতুম লিল আখিরাহ, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। অতএব সম্মানিত হাজিরিন, চিন্তার বিষয়, বুঝার বিষয়, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে পরকালের জন্য। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দা হিসাবে নিজেকে গড়ার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রিয় মানুষ হব কিভাবে? প্রিয় বান্দা হব কিভাবে? আখিরাতে আমরা সফল হব কিভাবে? আখিরাতে আমরা নাজাত প্রাপ্ত হব কিভাবে? এই জন্য আমার আল্লাহ বোঝাচ্ছেন, হে দুনিয়াবাসী, শুনো শুনো শুনো, তোমরা যদি আখিরাতে নাজাত পেতে চাও, সর্বপ্রথম যে ঘরটাকে আমি বানিয়েছি ওই ঘরের ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। তোমাদের আখিরাতের সফলতার সম্পর্ক এই ঘরের সাথে। সুবহানাল্লাহ। তোমাদের আখিরাতের সম্পর্ক এই ঘরের সাথে। তোমাদের আখিরাতের সুখ শান্তি এই ঘরের সাথে। অতএব এই ঘরকে তো আমি পরে বানাইতে পারি না, কারণ যেটা আসল সেটাকে আগে বানানো হয়, যেটা নকল সেটাকে পরে বানানো হয়। আমরা আমাদের থাকার ঘরকে আগে বানাই না, কাছারি ঘর আগে বানাই? থাকার ঘর আগে বানাই, কাছারি ঘর পরে বানাই, মেহমানদের ঘরটা পরে বানাই, আগে নিজে থাকার ঘরটা বানাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পরকালের নাজাতের ভিত্তি হলো এই ঘর। সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের নাজাতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ আগে ঘরটাকে বানাইলাম।